নক্ষত্রে। অর্থাৎ আজকের দিন কিন্তু 6টা রাশির মূলত কিন্তু সমাবেশ ঘটবে মীন রাশিতে। অর্থাৎ রবি, চন্দ্র, বুধ, শুক্র, রাহু এবং শনি 9:44 পর থেকে কিন্তু 5টি রাশির সমাবেশ ঘটবে মীন রাশিতে। এই মীন রাশিতে 5টি রাশির সমাবেশ অবশ্য 2 দিন থাকবে, 2.5 দিন এসে মতন, কারণ চন্দ্র আবার মেষ রাশিতে গমন করবে 2.5 দিন পর। তখন 5টি রাশির সমাবেশ থাকবে 13ই এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 13ই এপ্রিল পর্যন্ত মীন রাশিতে অবস্থানকালে কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যাও সৃষ্টি করতে পারে, সেটা নিয়ে আমি আসবো আলোচনায়। আজকে হচ্ছে মূলত শনির 7.5 শুরু হবে। শনির 7.5 আজ থাকবে, আজকে শুরু হবে 9:44 পর্যন্ত রাত্রি, এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 শুরু হবে। সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়াও শুরু হবে। অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের মূলত কিছু কিছু বিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মেষ, সিংহ এবং ধনু রাশির জাতক জাতিকাদের শনির 7.5 এবং শনির ঢাইয়া আপনাদের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু নির্ভর করবে আপনার রাশিচক্রের উপর। কারণ আপনার জন্মছক অনুযায়ী এখন বর্তমানে আপনার কোন নক্ষত্রের অবস্থান করছে নবতারা চক্রে শনির গোচর, শনি যে নক্ষত্রে অবস্থান থাকে। ধরুন শনি এখন মীন রাশিতে প্রবেশ করলো এবং থাকবে, মীন রাশিতে প্রবেশ থাকবে 29শে মার্চ থেকে 28শে এপ্রিল পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যদি কোনো মেষ রাশির জাতক জাতিকাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেয়ে থাকে এবং নবতারা চক্রে, এবং তার যদি শনির দশা বা কখনো অন্তর্দশা চলে, অথবা কখনো তার অশুভ পাপগ্রহের দশা চলে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। তার নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা তার জীবনে কিন্তু আগামী 1 মাস আসতে পারে। আবার 28শে এপ্রিলের পর থেকে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশকালেও দেখা যায় যদি কোনো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পেয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তার জীবনে নানা প্রতিকূলতা সৃষ্টি করতে পারে। অতএব শনির 7.5, শনির ঢাইয়া যেমন অশুভ প্রভাব ফেলতে পারে, আবার শনির 7.5, শনির ঢাইয়া আপনার কিন্তু শুভ প্রভাবও ফেলতে পারে। যদি কখনো দেখা যায় যে 28শে এপ্রিলের পর আপনার শনির 7.5 যে প্রভাব, শনি আপনার অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে বা সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, আপনার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি আপনার ভাগ্যপতি কারক গ্রহ হতে পারে, পঞ্চমপতি কারক গ্রহ হতে পারে, অথবা আপনার জন্মছক অনুযায়ী যে কোনো শুভ গ্রহের ত্রিকোণপতি দশা বা অন্তর্দশা আপনার চলতে পারে। সেখানে পঞ্চমপতি হতে পারে, ভাগ্যপতি কারক গ্রহ হতে পারে। এবং শনির শুভ নক্ষত্রে অবস্থান করছে মূলত শনির 7.5 চলাকালীন। শুভ নক্ষত্র বলতে নবতারা চক্রে সম্পদ, মিত্র, অতিমিত্র নক্ষত্র চলছে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সুদিন, আপনি 2 হাতে অর্থ পাবেন। সেই জন্যই আমি বলছি যে শনির 7.5 বা শনির ঢাইয়া মানেই আপনার জীবনে কিন্তু যে অশুভ দিক সর্বদিক থেকে আসবে, এটা ভুল ধারণা। ভালো তো হতে পারে আপনার। দেখবেন অনেকের জীবনে কিন্তু শনির 7.5 খুব ভালোবেসে। যেমন আমি মালদায় গিয়েছিলাম, পরশুদিন মালদাতে ছিলাম। এক ভদ্রলোক বললাম শনির 7.5 কালে 7.5 বছরের মধ্যে অন্তত না হলে আমি 6 বছর ভালো পেয়েছি, মানে 2 হাতে পেয়েছি। তার রাশি ছিল মকর, 2 হাতে আমি অনেক কিছু ফল পেয়েছি।
অতএব শনি সাড়ে সাতি বা শনির ঢাইয়া তার জীবনে কিন্তু শুভ ফল দিয়েছে। তখন আমি দেখেছি তার জন্মছক অনুযায়ী সেই সময়টা তার ছিল বৃহস্পতির মহাদশা, এবং তার জীবনে শনির 7.5 বছরের এই মানে যখন শনি 7.5 বছর যখন 7.5 চলাকালীন যেই নক্ষত্রের ওপর দিয়ে শনি চলেছে সেই সব নক্ষত্রগুলো ছিল তার পক্ষে শুভ, তার অনুকূলে ছিল। অতএব সে জীবনে সাফল্য পেয়েছে। তার একদিকে মহাদশা অনুকূলে, ভাগ্যপতি বৃহস্পতির মহাদশা ছিল, তার পাশাপাশি শনির 7.5 যখন চলেছিল শুভ নক্ষত্রের উপর দিয়ে নবতারা চক্রে চলেছিল, সে জীবনে দু হাতে পেয়েছে। অতএব শনি 7.5 মানেই আপনি সেটাকে কোনোভাবেই কিন্তু ভুল চিন্তা ভাবনা করবেন না যে আপনার জীবনে কিছু হবে না। আমাদের কাছে এসছে অনেক ছক এসছে, উচ্চশিক্ষা ব্যাপারে সে বিদেশেও গিয়েছে শনি 7.5 চলাকালীন, পিএইচডি করছে উচ্চশিক্ষায়, বিদেশে গিয়ে পিএইচডি করছে শনি 7.5 চলাকালীন। সেই ছেলেটি হচ্ছে মকর রাশি, তার মহাদশা চলছিল শুক্রের মহাদশা, পঞ্চমপদে শুক্রের মহাদশা, দু হাতে তাকে দিয়েছে, উচ্চশিক্ষা দিয়েছে। আবার কি, যে বিদেশে উচ্চশিক্ষা করছে তার মতো প্রাপ্তি তো কিছু নেই, সেটা শনি 7.5 দিয়েছে। ভয় পাবেন না, দেখিয়ে দিন, জন্মছক দেখিয়ে দিন। শনি 7.5 মানে আমার দাদা আমার শনি 7.5 কাটিয়ে দিতে হবে, এই চিন্তা ভাবনাটা ভুল। আমাদের কাছে অনেকেই এসছেন যে দাদা আমার এই কালকেও এসছে আমার শনি 7.5 কাটাবো। আর ছক না দেখে তো আমি শনি 7.5 কাটাই না। আপনাকে জন্মছক দেখাতে হবে, আগে আপনার ছকটাকে পাঠাতে হবে, আগে কনসালটেন্সি নিন, তারপরে শনি 7.5 বা শনির ঢাইয়া আপনার কাটালে ভালো হবে না খারাপ হবে সেটা পরের বিচারের ব্যাপার। আমি সেভাবে কাটাই না, অতএব আপনাকে হচ্ছে সেই চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। যাই হোক, যদি শনি 7.5 বা শনির ঢাইয়া নিয়ে আপনাদের কোনো অমূলক ভুল চিন্তা ভাবনা বা ভয় ভীতি থাকে, সেক্ষেত্রে বলবো আপনারা এই কদিন রামনবমীর দিন আমার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে পুজো হোম যজ্ঞের মাধ্যমে খণ্ডন হবে। সেক্ষেত্রে আপনারা জন্মছক বিচার করে নিন, অনলাইনের মাধ্যমে করাতে পারেন বা চেম্বারে এসেও করাতে পারেন, অনলাইনে বা চেম্বারে এসে করাতে পারেন রামনবমীর দিন।